23 মে 2023 আমরা শুনছি প্রাত সাকার বাংলা মুরলী। আজকের মহাবাক্য, এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, মাতা পিতাকে সম্পূর্ণরূপে ফলো করে সুপুত্র হও। স্মরণ আর শ্রীমতের আধারেই বাবার সিংহাসনে আসীন হবে। প্রশ্ন, কোন পুরুষার্থের দ্বারা সেকেন্ডে জীবন মুক্তি প্রাপ্ত হতে পারে? উত্তর, পুরুষার্থ করো যাতে অন্তিম মুহূর্তে এক বাবা ছাড়া দ্বিতীয় কেউ স্মরণে না আসে। এর জন্য গৃহস্থ ব্যবহারে থেকেও বুদ্ধিকে পৃথক রাখো। সব কিছু ভুলে গিয়ে শ্রীমত অনুসারে চলো, কাউকে কাটা অর্থাৎ দুঃখ দিও না। প্রতি কদমে মাতা পিতাকে ফলো অর্থাৎ অনুসরণ করো। কোনো দুর্বলতা যদি থাকে তাহলে অবিনাশী সার্জনকে সত্যি কথা বলো। আজকের গীত, নতুন যুগের করি আমরা। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানেদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মার পিতা ওনার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন এবং সুপ্রভাত। ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, মাতা পিতার সিংহাসন জেতার জন্য দৌড় লাগাতে হবে, সম্পূর্ণ ফলো করতে হবে। নাম্বার 2, পুরনো কাটা থেকে সম্বন্ধ ছিন্ন করে আমার তো সেই এক শিব বাবা, দ্বিতীয় কেউ নয়, এই নিশ্চয়ই দৃঢ় থাকতে হবে। বরদান, প্রতিটি গুণ বা শক্তিকে নিজের স্বরূপ বানিয়ে বাবার সমান সম্পন্ন ভব। অর্থ হলো, যে বাচ্চারা বাবার সমান সম্পন্ন হতে চলেছে তারা সবসময় স্মরণ স্বরূপ, সর্বগুণ এবং সর্বশক্তির প্রতীক হয়ে যায়। স্বরূপ হওয়ার অর্থ হলো নিজেই সেই রূপ হয়ে ওঠা। গুণ বা শক্তি পৃথক নয়, কিন্তু স্বরূপে সমাহিত হয়ে থাকবে, এক হয়ে যাবে। যেমন দীর্ঘকাল ধরে দুর্বল সংস্কার বা কোনো অবগুণ স্বরূপ হয়ে গেছে, সেগুলো আত্মস্থ করার জন্য কোনো পরিশ্রম করতে হয় না। একইভাবে প্রতিটি গুণ এবং শক্তি যেন নিজের স্বাভাবিক রূপ হয়ে যায়, স্মরণের জন্য চেষ্টা করতে হবে না, অথচ স্মরণে সমাহিত থাকবে, তবেই বলা হবে বাবার সমান। স্লোগান, বাবা শব্দটি হলো সকল খাজানার চাবি, একে সব সময় সামলে রাখো। ওম শান্তি।